নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব লার্জ ক্যাপ স্টক নিয়ে। নর্মালি আমাদের যত ইনভেস্টর আছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা কনসেপ্ট রয়েছে যে লার্জ ক্যাপ স্টক মানে সেখানে কোনো গ্রোথ ফ্রোথ থাকে না। যদি এই কথাটা অধিকাংশ ক্ষেত্রে সত্যি, কারণ যদি দেখেন বেশিরভাগ যত লার্জ ক্যাপ স্টক, বিশেষত নিফটি ফিফটি স্টক যত রয়েছে, যাদের মার্কেট থেকে অনেক বেশি 5 লক্ষ কোটি টাকা 6 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ, বেশিরভাগ কোম্পানির মধ্যে কিন্তু কোনো গ্রোথ নেই। সিঙ্গেল ডিজিট সেলস গ্রোথ, সিঙ্গেল ডিজিট প্রফিট গ্রোথ বা কারোর মধ্যে গ্রোথই নেই। এইসব স্টক থেকে কোনো রিটার্ন জেনারেট করা যায় না। এইসব স্টক আপনি যতদিনই বসে থাকুন, এসব স্টক থেকে কিন্তু কোনো রিটার্ন জেনারেট করা খুব মুশকিল হয়ে যায়। বেশিরভাগ লার্জ ক্যাপ স্টকের মধ্যে কিন্তু কোনো গ্রোথ দেখা যায় না। এই জন্য আমাদের ইনভেস্টরদের জেনারেল কনসেপ্টই হচ্ছে যে লার্জ ক্যাপ স্টক পোর্টফোলিওতে নিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে এদের কোনো সেলস গ্রোথ নেই, প্রফিট গ্রোথ নেই। তার মানে লার্জ ক্যাপ স্টক থেকে ইনভেস্টরদের কোনো রিটার্ন ইনভেস্টররা জেনারেট করতে পারে না। কিন্তু এরকম কিছু লার্জ ক্যাপ স্টক রয়েছে যাদের মার্কেট ক্যাপ হয়তো 1 লক্ষ কোটি টাকার বেশি, তো দেখবেন তবুও কিন্তু এই স্টকগুলো দেখুন, মানে এসব কোম্পানিগুলো দেখবেন, লার্জ ক্যাপ কোম্পানিগুলো অন অ্যান এভারেজ 20%-এর বেশি এরা লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে, যার ফলে স্টকগুলোকে কিন্তু মার্কেট খুব হাই ভ্যালুয়েশন দেয়। মানে এইসব স্টকের কিন্তু দেখবেন রিটার্নও দুর্দান্ত, মানে ইনভেস্টরদের জন্য একদম যে বলে গোল্ডেন স্টক। লার্জ ক্যাপ স্টক পুরো সেফটি, পুরো সেফ রয়েছে এখানে। প্লাস কি কোম্পানি হাই গ্রোথ ইঞ্জিন, মানে 20%-এর বেশি এসব কোম্পানি কনসিস্টেন্সি কিন্তু লাগাতার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করে যাচ্ছে, যার ফলে হচ্ছে এইসব স্টকগুলো হচ্ছে একটা কনসিস্টেন্ট কম্পাউন্ডার, মানে সলিড কম্পাউন্ডার। লাগাতার কিন্তু ইনভেস্টরদের জন্য স্টকগুলো রিটার্ন বানিয়ে দিচ্ছে। আজকে আমি সেখানে বলছি 5টি লার্জ ক্যাপ স্টক নিয়ে কথা বলবো, যে এই স্টকগুলো মার্কেট ক্যাপাইতে বেশি হওয়া সত্ত্বেও এই স্টকগুলো কিন্তু দুর্দান্ত সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, আর এদের কিন্তু রিটার্ন, ইনভেস্টররা কিন্তু এইসব স্টক থেকে হিউজ রিটার্ন জেনারেট করছে। চলুন আমি শুরু করছি। প্রথম যে স্টকটা নিয়ে আলোচনা করবো স্টকটা হচ্ছে বিএসসি লিমিটেড। বিএসসি সবাই জানেন, বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে একটা শেয়ার মার্কেটের প্ল্যাটফর্ম বলতে পারেন, মানে শেয়ার মার্কেটের ব্যাকবোন। বিএসসি আর এনএসসি রয়েছে, যদি এনএসসি কিছুদিন আগে লিস্টিং হয়েছে। বিএসসি হচ্ছে বলা যায় শেয়ার মার্কেটের প্ল্যাটফর্ম, যত কোম্পানি লিস্টেড হবে সব কোথায় আসবে, বিএসসির প্ল্যাটফর্মে চলে আসবে। যত আমরা ট্রেডিং করছি, এই যে আমরা স্টকে ট্রেডিং করছি, শেয়ার কেনা বেচা করছি, সব কিন্তু বিএসসির প্ল্যাটফর্ম। আমাদের দুটো এক্সচেঞ্জ রয়েছে, বিএসসি এনএসসি। মানে এটা বলতে পারেন একটা পুরো, মানে একটা ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার বলতে পারেন, ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, মানে শেয়ার মার্কেটের ব্যাকবোন। বিএসসির যে বিজনেস মডেল, বিএসসি ইনকাম কি করে, যখনই কোনো কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হবে, তার মানে সে বিএসসিতে এসে সে কোম্পানিটা লিস্টেড হবে, সে আইপিও নিয়ে আসবে, আইপিও নিয়ে এসে বিএসসিতে লিস্টেড হবে, তখন কিন্তু সে একটা ফিক্সড অ্যামাউন্ট বিএসসিকে দেবে। এবং এই যে কোম্পানিটা বিএসসিতে লিস্টিং হলো, এই জন্য কোম্পানি প্রতি বছর বিএসসিকে একটা করে কি দেবে, অ্যানুয়াল ফিস দেবে। আর আর একটা বিএসসি কি হয়, ট্রানজাকশন ইনকাম, মানে যত শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা হবে তত বিএসসির ইনকাম বাড়তে থাকবে। ইকুইটি ট্রেডিং, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, প্লাস মিউচুয়াল ফান্ডের যত যত মিউচুয়াল ফান্ডের ইনফ্লো বাড়তে থাকবে, যত লোকজন মিউচুয়াল ফান্ড করবে, লামসাম মিউচুয়াল ফান্ড, সিপ মিউচুয়াল যত করতে থাকবে, তত বিএসসির ইনকাম বাড়তে থাকবে। এই হচ্ছে বিএসসির বিজনেস মডেল। একটা যে সমস্ত কোম্পানির কাছ থেকে ইনকাম করছে এরা, যখনই কোনো কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টিং হচ্ছে, আইপিও নিয়ে এসছে, সে বিএসসিকে তাকে একটা বিএসসিকে টাকা দিতে হচ্ছে। প্লাস এই যে কোম্পানিটা লিস্টেড থাকবে শেয়ার মার্কেটে, তার জন্য তাকে প্রতি বছর বিএসসিকে কি দিতে হবে, একটা করে অ্যানুয়াল ফিস দিতে হবে। প্লাস কি, এই আমরা যে শেয়ার মার্কেট ট্রেডিং করছি, ইনভেস্টিং করছি, শেয়ার কেনা বেচা করছি, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করছি, এটা কিন্তু আমাদের বিএসসিকে কি দিতে হচ্ছে, ট্রানজাকশন একটা ইনকাম, মানে বিএসসি কিন্তু এখান থেকে কমিশন পাচ্ছে। আর সবথেকে বড়, এটা একটা পুরো প্ল্যাটফর্ম বিজনেস, মানে এদের প্ল্যাটফর্ম পুরো রেডি আছে, এদের কিন্তু আর ভ্যারিয়েবল কস্ট নেই, এদের কোনো স্টাফ নিয়োগ করতে হচ্ছে না, নতুন কোনো অফিস খুলতে হচ্ছে না, জাস্ট প্ল্যাটফর্ম বিজনেস। যত লোক এখানে ট্রেডিং করতে আসবে, যত লোক ইনভেস্টিং করতে আসবে, যত কম নতুন নতুন কোম্পানি আসবে, বিএসসির কিন্তু দেখুন ইনকাম বাড়তে থাকবে। ভারতের দুটোই রয়েছে এক্সচেঞ্জ, বিএসসি এনএসসি, প্রায় মনোপলি বিজনেস আর কি।
সব থেকে বড় কথা, এই যে লাস্টে দেখুন যে 1 থেকে 1.5 বছর যে বিয়ার মার্কেট চলছে, এখানে কিন্তু বিএসসি তে কোনো এফেক্টই পড়ছে না। বিএসসি কি করছে দেখুন, লাস্ট 1 থেকে 1.5 বছর এই বিয়ার মার্কেটও কিন্তু বিএসসি স্টক দেখুন অল টাইম হাই রয়েছে। তার কারণটা কি? কারণ এই লাস্ট 1 থেকে 1.5 বছরে কিন্তু বিএসসি কি করছে, এনএসসি থেকে সমানে মার্কেট শেয়ার গ্যাপ করছে। আগে যেরকম ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংটা পুরোটা ছিল এনএসসি, ছিল এনএসসি একদম মানে মনোপলি ছিল ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। এখন দেখুন বিএসসি কিন্তু ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ কিন্তু সমানে এনএসসি থেকে এরা কিন্তু মার্কেট শেয়ার ক্যাপচার করছে। যার ফলে আপনি যদি বিএসসির বিজনেস দেখুন, বিএসসির বিজনেসকে দেখুন, লাস্ট 2, 3, 4, 5, 6, 7 কোয়ার্টার দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানির দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। 50%, 60%, 40%, 70% লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। যার ফলে বিএসসি স্টকটিকে দেখুন, লাস্ট 1 থেকে 1.5 বছরে পুরো বিয়ার মার্কেট চলছে। যদি বিএসসি কে দেখুন, লাস্ট 1 বছরে প্রায় স্টকটা দেখুন, প্রায় 2000 টাকার থেকে স্টক প্রায় চলে এসছে কত, এখন স্টকের প্রাইস কত, 3300 টাকা। মানে 60% বেশি দিয়েছে রিটার্ন লাস্ট 1 বছরে এই বিয়ার মার্কেটও। তার কারণ কি? সলিড বিজনেস মডেল। মানে কোম্পানির আগামী 3 বছর, 4 বছর, 5 বছর, মানে 20%, 30% গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। কারণ এখন তো রিটেল পার্টিসিপেট এত বেড়ে গেছে শেয়ার মার্কেটে। 2021 সালে প্রায় 4 কোটি ছিল আমাদের টোটাল ডিম্যাট অ্যাকাউন্ট, এখন কত হচ্ছে, এখন 20 কোটি হয়ে গেছে। তার মানে বিএসসি কিন্তু কাস্টমারের অভাব নেই। মানে এখানে রিটেল ইনভেস্টার, রিটেল ট্রেডার, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডার কিন্তু বিএসসির হিউজ কাস্টমার বেস হয়ে গেছে। যার ফলে এদের 20%, 25%, 30% মানে নেক্সট 3 ইয়ার 4 ইয়ার্স গ্রোথ করতে কিন্তু বিএসসির কোনো অসুবিধা হবে না। আর সবথেকে হচ্ছে অ্যাসেট লাইট মডেল, কোনো খরচাই নেই, কারণ এদের পুরো প্ল্যাটফর্ম রেডি আছে। আর এটা পুরো হাই, মানে তার মানে এদের যদি প্ল্যাটফর্ম রেডি আছে, কোনো ভ্যারিয়েবল কস্ট নেই। মানে এখানে অপারেটিং প্রফিট মার্জিন হিউজ। বিএসসির কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন হিউজ, মানে এবিটটা যদি বিএসসির মার্জিন দেখেন, যদি 1200 কোটি টাকা সেল করে, এদের এবিটটা দেখুন 700 কোটি টাকা, বা 60%। এরা 60% হচ্ছে এদের অনলাইন এভারেজ অপারেটিং প্রফিট মার্জিন। বুঝছেন কোন লেভেলে? যেমন অপারেটিং লেভারেজ রয়েছে হিউজ। আর কোম্পানির আরওই দেখুন, বিএসসির আরওই কত রয়েছে। যদি বিএসসির আরওই দেখেন, 36% আরওই রয়েছে বিএসসি। বুঝতে বুঝতে কোন লেভেলে এরা প্রফিট জেনারেট করছে। 60% হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। যার ফলে দেখুন বিয়ার মার্কেট, বুল মার্কেট, যদি লাস্ট 3 বছরের জার্নি দেখেন, মানে বিএসসি শেয়ার কিন্তু সবসময় দেখবেন, সবসময় 52 হাই। এই শেয়ারটিকে কোন সময় আপনি সস্তায় পাবেন না। পি দেখুন সবসময় হাই পি 60। বিএসসি স্টককে সস্তায় পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো লাস্ট 3 বছর থেকে, 3.5 বছর থেকে বিএসসি স্টককে আমি সবসময় দেখি 52 হাই থাকে। মানে আপনি লাস্ট 2023 থেকে যদি দেখেন, মোটামুটি 1500 টাকার শেয়ার ছিল, আজকে প্রায় কত, 3500 টাকা। 1500 টাকা, সরি 150 টাকার শেয়ার ছিল 2023-এ। আপনি দেখেন, যদি বিএসসির জার্নিটা দেখেন, 150 টাকার শেয়ার ছিল 2023 থেকে 2026, 150 টাকার শেয়ার আছে হচ্ছে 3500 টাকা। বুঝছেন কোন লেভেলে দিয়েছে রিটার্ন? 23x রিটার্ন দিয়েছে, 23x রিটার্ন লাস্ট 3 বছর। মানে এসব কোম্পানি কিন্তু, আর মার্কেট খুব শিওর, এদের যে বিজনেস মডেল, মার্কেট কনফার্ম যে নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স এসব মানে সামান্য রেজাল্টে হেরফের হতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু কোম্পানির গ্রোথে কোনো সমস্যা হবে না। এইসব কোম্পানি দেখুন সবসময় হাই পিতে ট্রেড করে। আর বিএসসি কিন্তু এখন সলিড বিজনেস মডেল। এই ধরনের কোম্পানিকে ট্র্যাক করুন, এইসব ধরনের কোম্পানিকে পোর্টফোলিওতে রাখার চেষ্টা করুন। এই সমস্ত বিজনেস মডেল কিন্তু সলিড বিজনেস মডেল। নেক্সট 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10, যতদিন শেয়ার বাজার থাকবে বিএসসি কিন্তু বিজনেস কিন্তু সলিড থেকে যাবে। এসব কোম্পানি গ্রোথ করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। নেক্সট যে কোম্পানি আমি নাম বলবো, পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানির নাম সবাই জানেন, কেবল অ্যান্ড ওয়্যার সেক্টরের স্টক। পলিক্যাব এরকম একটি কোম্পানি রয়েছে যেটা মোটামুটি দেখুন এদের মার্কেট ক্যাপ কত, পলিক্যাবের মোটামুটি 1 লক্ষ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপ। কোম্পানি যদি দেখেন লাস্ট 2 বছর দেখুন, 3 বছর দেখুন, মানে এভরি কোয়ার্টারে যদি কোম্পানির রেজাল্ট দেখেন, প্রত্যেকটা কোয়ার্টার যদি পলিক্যাবের আপনি রেজাল্ট দেখবেন,
অলওয়েজ কোম্পানি মোর দ্যান 20% সেলস গ্রোথ করেছে, 20%, 25%, 30%, এভরি কোয়ার্টারে কোম্পানি সেলস গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পায়। মানে বলতে পারি পলিক্যাব হচ্ছে একটা পিওর প্লে অফ ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডিয়ার ইলেকট্রিফিকেশন গ্রোথ যত হবে, ইন্ডিয়ার পুরো ইনফ্রাস্ট্রাকচার, সে রিনিউয়েবল এনার্জি সেক্টর বলুন, ইলেকট্রিক ভেহিকেল বলুন, ডাটা সেন্টার বলুন, রিয়েল এস্টেটের গ্রোথ বলুন, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির গ্রোথ বলুন, ইন্ডিয়ার পুরো ইলেকট্রিফিকেশন যত হবে, পলিক্যাবের গ্রোথ তত হবে। মানে ইন্ডিয়া গ্রোথ করবে, ইন্ডিয়ার গ্রোথ প্লাস পলিক্যাবের গ্রোথ কিন্তু প্যারালাল চলবে। সমস্ত সেক্টর, যে কোনো সেক্টরে গ্রোথ করতে লাগলে কিন্তু কেবল অ্যান্ড ওয়ার মাস্ট। আর এখানে কিন্তু পলিক্যাব একদম পিওর প্লে, ইন্ডিয়া গ্রোথের পিওর প্লে হচ্ছে পলিক্যাব। তার মধ্যে এদের যে পুরো কেবল অ্যান্ড ওয়্যার সেক্টর রয়েছে, কেবল সেক্টরে মোটামুটি 26 থেকে 27% শেয়ার রয়েছে পলিক্যাব মার্কেট শেয়ার। যত কেবল ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে তার 26 থেকে 27% শেয়ার পলিক্যাবের রয়েছে। প্লাস এরা একটা নতুন ডিভিশন চালু করেছে এফএমএজি, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস, মানে আবার ফ্যান, এলইডি লাইট, সুইচ গিয়ার, সুইচ, এই বিজনেসটি কিন্তু দুর্দান্ত গ্রোথ করছে। এদের টার্গেট কিনেছে এই যে ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুড যে রয়েছে, ফ্যান্স, এলইডি লাইট, সুইচ, এখানে কিন্তু এরা হ্যাভেলস এর মতো একটা ব্র্যান্ডেড কোম্পানি হতে যাচ্ছে। এখানে কিন্তু কোম্পানি দুর্দান্ত গ্রোথ করছে। আর কোম্পানির গাইডেন্স কি রয়েছে, মানে পুরো কেবল ইন্ডাস্ট্রি যা যে রেটে গ্রোথ করবে তার থেকে 1.5x রেটে গ্রোথ করবে। মোটামুটি আমার ভারতবর্ষে যে প্রজেকশন রয়েছে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স মোটামুটি পুরো কেবল সেক্টরটা 14 থেকে 15% করে গ্রোথ করতে পারে। আর সেখানে পলিক্যাবের গ্রোথ কত করে দাঁড়াবে, 15% 1.5x, মানে 20 থেকে 22%। মানে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার 5 ইয়ার্স 10 ইয়ার্স যদি দেখেন পলিক্যাবের মোটামুটি 20% সেলস গ্রোথ করতে কিন্তু পলিক্যাবের কোনো অসুবিধা হবে না। এদের মোটামুটি 4000 পুরো ডিস্ট্রিবিউটার রয়েছে। এটা কিন্তু বিজনেসটা দুভাবে করে, এক ডিস্ট্রিবিউটার দিয়ে বিজনেস করে, আর প্লাস ডাইরেক্ট যত বড় বড় পাওয়ার কোম্পানি রয়েছে, সোলার কোম্পানি রয়েছে, ইভি কোম্পানি রয়েছে, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির কোম্পানি রয়েছে, সবাইগুলো ডাইরেক্ট মাল বিক্রি, মানে B2B প্লাস B2C রয়েছে। পলিক্যাবের আরো হচ্ছে, পলিক্যাবের এই মুহূর্তে 4 থেকে 5% রয়েছে এদের এক্সপোর্ট বিজনেস। আর এক্সপোর্ট বিজনেসে কি হয়, এদের অপারেটিং লেভারেজটা অনেক বেশি থাকে। পলিক্যাবের গাইডেন্স কি রয়েছে, নেক্সট 2 to 3 ইয়ার্সে এই এক্সপোর্ট বিজনেসটাকে এরা বাড়িয়ে করবে 5 থেকে 10%, মানে ডবল করে দেবে এক্সপোর্ট বিজনেস। আর এক্সপোর্ট বিজনেস যত বেশি হবে তত দেখবেন পলিক্যাবের অপারেটিং লেভারেজও বাড়তে থাকবে। আপনি যদি 2, 3, 4 কোয়ার্টার দেখেন পলিক্যাবের কিন্তু প্রফিট মার্জিন বেড়ে গেছে। তার কারণটা কি, এফএমইজি বিজনেসটা, ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস। এই ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডসের বিজনেস যত বাড়বে, কারণ এখানে এরা প্রিমিয়াম ফ্যান বানাচ্ছে, প্রিমিয়াম এলইডি লাইট বানাচ্ছে, এখানে মার্জিন বেশি, প্লাস এক্সপোর্ট বিজনেস যত বাড়বে পলিক্যাবের, তত কিন্তু পলিক্যাবের দেখবেন সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা আরো বাড়তে থাকবে, মানে অপারেটিং লেভারেজটা পলিক্যাব হিউজ পেয়ে যাবে। আর পলিক্যাব যে গাইডেন্স দিয়েছে, এদের নেক্সট 5 ইয়ার্স 6000 থেকে 8000 কোটি টাকা ক্যাপেক্স করবে, মানে প্রতি বছর প্রায় 1200 থেকে 1600 কোটি টাকা ক্যাপেক্স করবে। মানে পলিক্যাবটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আগামী 3 থেকে 4 বছর 5 বছর প্রত্যেকটা যেই সেক্টরে গ্রোথ আসুক ইন্ডিয়াতে, পলিক্যাবের গ্রোথ কিন্তু কনফার্ম। যদি মানে লার্জ ক্যাপ সেক্টর যদি সেরা 3টি স্টক দেখেন, তার মধ্যে কিন্তু অবশ্যই পলিক্যাব চলে আসবে। সুতরাং এই স্টকটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, পলিক্যাবের মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে। নেক্সট যে আমি স্টকটা নিয়ে আলোচনা করবো, লার্জ ক্যাপ স্টক। টাইটানের নাম সবাই জানেন, টাটা কোম্পানির একদম টাটা গ্রুপের মোস্ট প্রফিটেবল কোম্পানি টাইটান। এদের মোটামুটি 3টে, টাইটান হচ্ছে একটা রিটেল কোম্পানি বলতে পারেন। এদের 3টে সেকশন রয়েছে, জুয়েলারি, একটা ওয়াচ, একটা আইওয়্যার। তো এদের মেন বিজনেসটা জুয়েলারি, কারণ এদের মোটামুটি 80 থেকে 90% ইনকামই আসে হচ্ছে জুয়েলারি থেকে। যদি টাইটানের যদি আপনি বিজনেস দেখেন, মার্কেট ক্যাপ কত, মোটামুটি টাইটানের মার্কেট মোটামুটি 4 লক্ষ কোটি টাকা। যদি টাইটানের বিজনেস দেখেন, লাস্ট যে কোনো কোয়ার্টারে দেখেন বিজনেস দেখেন, এত বড় বেস হওয়া সত্ত্বেও কোম্পানি কিন্তু এভরি কোয়ার্টারে দেখবেন কোম্পানি মোটামুটি মোর দেন 20% লাগাতার কনসিস্টেন্সি, এটা কিন্তু 20%-এর উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে। কোম্পানির গাইডেন্সও তাই রয়েছে টাইটানের, যে 18 থেকে 20% এরা কিন্তু আরামসে এরা ইজিলি সেলস গ্রোথ করে নেবে। কারণ এদের মোটামুটি অলরেডি
তিনটে সেকশন মিলিয়ে জুয়েলারি, আইওয়্যার বা ওয়াচ 3000-এর উপরে স্টোর হয়ে গেছে ইন্ডিয়াতে, হিউজ বেস। আর সব থেকে বড় টাইটানের নিজস্ব, টাইটান কিন্তু একটা ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড, টাইটান একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। আর এদের তো মেন বিজনেসটা জুয়েলারি বিজনেস, আর জুয়েলারি বিজনেস কিসের উপর ডিপেন্ড করে? ট্রাস্ট আর ব্র্যান্ড, এই দুটো কিন্তু টাইটান রপ্ত করে নিয়েছে। টাইটানকে দেখুন এভরি কোয়ার্টারে কিন্তু এরা 20%-এর উপরে এত বড় বেস হওয়া সত্ত্বেও কিন্তু কনসিস্টেন্টলি এরা কিন্তু 20% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর যখনই কোনো কোম্পানি লাগাতার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কনসিস্টেন্টলি 20% উপরে সেলস গ্রোথ করতে থাকে, এই সমস্ত স্টককে মার্কেট সবসময় রিওয়ার্ড করে। সে বিএসসি হোক, পলিক্যাপ হোক, টাইটান হোক। এই টাইটানে দেখুন, যদি টাইটানের প্রাইস টু আর্নিং রেশিও দেখেন, পি মানে ভ্যালুয়েশন দেখেন, টাইটান সবসময় হাই পিতে চেট করে। টাইটান পি কত রয়েছে দেখুন, 80। এই সমস্ত স্টককে সবসময় আপনি 52 উইকস হাইয়ের কাছাকাছি পাবেন বেশিরভাগ সময়। এদের আরওই দেখুন 31 আরওই। এই সমস্ত স্টকের হাই গ্রোথ ইঞ্জিন, ব্র্যান্ড পাওয়ার সুপার প্লাস হাই আরওই। সে বিএসসির দেখুন, পলিক্যাপের দেখুন, আর টাইটানের দেখুন, প্রত্যেকের কিন্তু হাই আরওই। এই টাইটানের শেয়ারের জার্নি দেখুন 2016 থেকে 2026 জার্নিটা দেখেন, মোটামুটি 300 টাকার শেয়ার কত হচ্ছে টাইটান এখন 4500 টাকা, মানে প্রায় 15 টাইমস। পলিক্যাপের তাই, যদি লাস্ট 5-6 বছরের জার্নি দেখেন, পলিক্যাপ মোটামুটি 600 টাকার থেকে এখন প্রায় 7800 টাকা। পলিক্যাপে কিন্তু 13x হয়ে গেছে লাস্ট 6-7 বছর। আর যে টাইটানকে দেখেন লাস্ট 10 ইয়ার্স স্টক 15x হয়ে গেছে। তার কারণ কি? সলিড বিজনেস মডেল প্লাস ব্র্যান্ড পাওয়ার। এরপরে যে স্টকটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুথুট ফিন্যান্স। মুথুট ফিন্যান্স হতে যদি আপনি মার্কেট ক্যাপ দেখেন, মুথুট ফিন্যান্স মোটামুটি 1,43,000 কোটি টাকা। এটা একটা অদ্ভুত কোম্পানি। ভারতবর্ষে মানে যত এনবিএফসি কোম্পানি আছে, আমার সব থেকে মুথুট ফিন্যান্স এরকম একটা কোম্পানি রয়েছে, সব থেকে সেফেস্ট কোম্পানি। এত বড় এনবিএফসি কোম্পানি, মানে ভারতবর্ষের লার্জেস্ট গোল্ড লোন এনবিএফসি। গোল্ড লোন এনবিএফসিতে মুথুট ফিন্যান্স হচ্ছে রাজা, কিং, এর ধারে কাছে কেউ নেই। আর প্লাস সব থেকে সেফেস্ট এনবিএফসি। এদের এনপিএ দেখেন, অ্যাসেট কোয়ালিটি দেখেন, সব থেকে স্ট্রং। তার কারণটা কি? এরা তো গোল্ড মর্টগেজ নিয়ে লোন দেয়। কাস্টমার যদি থেকে 1 লক্ষ টাকা গোল্ড দেয়, এরা কাস্টমারকে 60 থেকে 70,000 টাকা লোন দেয়। যার ফলে এদের এনপিএ এনপিএ মানে এনপিএ সবসময় সেফ থাকে, মানে অ্যাসেট কোয়ালিটি এদের কোনো সময় খারাপ হয় না। সেফেস্ট প্লাস হাইয়েস্ট রিটার্ন। তার মানে এদের গোল্ড লোনে কি, গোল্ড লোনে যে পিরিয়ডটা থাকে মোটামুটি 3 মাস থেকে 1 বছরের পিরিয়ডে সবাই লোন নেয় গোল্ড মর্টগেজে রেখে। এখানে যে ইন্টারেস্ট চার্জ করে প্রায় 18 থেকে 20% ইন্টারেস্ট চার্জ। সব থেকে সেফ বিজনেস মডেল, হাই ইল্ডিং, মানে এরা কিন্তু ইন্টারেস্ট চার্জও অনেক করে। আর প্লাস টাকাটা এরা যে টাকাটা ইনভেস্ট করছে, এই যে 1 লক্ষ টাকা দিচ্ছে, এদের টাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি কি হয়, রোলিং হতে থাকে। 3 মাস 6 মাস 9 মাসের লোন নেয়, যার ফলে এদের অ্যাসেট কোয়ালিটিতে কোনো সমস্যা হয় না। এই জন্য কোম্পানিকে দেখুন লাগাতার, যদি মুথুট ফিন্যান্সের রেজাল্ট দেখেন, যদি 2 বছরের রেজাল্ট দেখে দেন, প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন এরা কিন্তু 20%-এর উপরে প্রফিট গ্রোথ করে যাচ্ছে। লোন বুক যদি গ্রোথ দেখেন, লাস্ট 1 বছর যদি এই যে গোল্ড প্রাইস বাড়ার পরে তো কোম্পানি 40% 50% উপরে লোন বুক গ্রোথ করেছে। যদি গোল্ড প্রাইসের দাম কমেও যায়, তবুও কিন্তু কোম্পানি ইজিলি দেখবেন 18 থেকে 20% লোন বুক গ্রোথ কোম্পানি ইজিলি করে নেবে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স। কেন? কোম্পানির বিজনেস মডেল এত স্ট্রং। ডিজিটাল, পুরো ডিজিটাল প্রসেস, সঙ্গে এদের ব্রাঞ্চও রয়েছে, মানে অফলাইন প্লাস অনলাইন, দু জায়গাতে হিউজ প্রেজেন্ট রয়েছে মুথুট ফিন্যান্সে। 7,000 উপরে এদের ব্রাঞ্চ রয়েছে এখন, 7,000 ব্রাঞ্চ। আর আরওই দেখুন 30-এর উপরে আরওই, হাই আরওই, ক্যাশ ফ্লো সুপার। আর সব থেকে বড়, এদের যেহেতু এনপিএ হয় না, এদের ক্রেডিট কার্ডটা খুব কম। মানে এইরকম এনবিএফসি, অ্যাসেট কোয়ালিটি কোনো ভয় নেই, হাই ইল্ডিং, প্রচুর ইন্টারেস্ট চার্জ করতে পারছে, পুরো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সঙ্গে 6 থেকে 7,000 প্রায় এদের ব্রাঞ্চ রয়েছে। আর সব থেকে মুথুট ফিন্যান্স একটা ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে, লোকজন কিন্তু খুব ভরসা করে মুথুট ফিন্যান্স। আর যখনই দেখবেন ইকোনমির কন্ডিশন খারাপ থাকে না, যখন ইকোনমির কন্ডিশন খারাপ হয়ে যায়, তখন কিন্তু সবাই গোল্ড লোনের দিকে চলে। যেমন অন্য লোন পাওয়া যায় না, পার্সোনাল লোন পাওয়া যায় না, এমএসএমই লোন কিন্তু কোনো ব্যাংক দিতে চায় না, সবাই বাধ্য হয়ে কিন্তু গোল্ড লোনে নিতে যায়। মানে গোল্ড লোন হচ্ছে একটা সব থেকে সেফেস্ট এনবিএফসি, এবং গোল্ড লোনের রাজা হচ্ছে মুথুট ফিন্যান্স। কিন্তু এই ধরনের স্টককে কিন্তু প্রত্যেক জায়গা দিন। এদের যে গ্রোথ স্টোরি দেখবেন আগামী 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এদের কিন্তু গ্রোথ স্টোরিতে কোনো
প্রবলেম হবে না। যেহেতু আপনি লাস্ট 10 বছর দেখেন, মুথুট ফিন্যান্স প্রায় 2016-তে কত দাম ছিল, শেয়ার প্রায় 200 টাকা ছিল, এখন কত প্রায় 3,500 টাকা। 17 টাইমস দিয়ে দিয়েছে রিটার্ন, 17 টাইমস মুথুট ফিন্যান্স। লাস্ট যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, জিও ফিনান্সিয়াল সার্ভিস। এর ডিটেলস এই সবগুলো স্টকেরই ভিডিও বানানো আছে। জিও ফিনান্সকে দেখেন, জিও ফিনান্স হচ্ছে মানে বলতে পারেন সব থেকে ইউনিক ফিনান্সিয়াল কোম্পানি। যাতে ভারতবর্ষে তো লিস্টেড কোম্পানি রয়েছে এই মুহূর্তে এনবিএফসি ক্যাটাগরিতে, সব থেকে ইউনিক। মানে এটা তো বেসিক্যালি পুরোটা ডিজিটাল একটা ফিনটেক কোম্পানি। এদের কাছে হিউজ ডাটা রয়েছে, প্লাস পুরো রিলায়েন্সের ইকোসিস্টেম রয়েছে। ডাটা বলতে এদের যেরকম জিও টেলিকম রয়েছে, জিও টেলিকমে মনে 40 থেকে 50 কোটি কাস্টমার, রিলায়েন্স রিটেলের প্রায় 15 থেকে 20 কোটি কাস্টমার, মানে অলরেডি 60 crore কাস্টমারের ডাটা এদের কাছে রয়েছে। আর জিও ফিনান্সের বিজনেস মডেল লাগে, এদের 4টে ভার্টিকালস রয়েছে। একটা লেন্ডিং বিজনেস, ফিনান্স, লোন দিচ্ছে। আর একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করছে। তার সাথে ব্ল্যাক রক, যে ওয়ার্ল্ডের সব থেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তার সঙ্গে টাই আপ করে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করছে। প্লাস কি করছে এরা, এদের পেমেন্ট, অনলাইন পেমেন্ট, ইউপিআই পেমেন্ট, পেমেন্ট ব্যাংক রয়েছে পেটিএম এর মতো। প্লাস আর করছে ইন্স্যুরেন্স রয়েছে, পলিসি বাজারের মতো বিভিন্ন কোম্পানির ইন্স্যুরেন্স এদের প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন। 4টে বিজনেস মডেল, লেন্ডিং বিজনেস, ফিনান্স, এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স, আর হচ্ছে কি বল পেমেন্ট সলিউশন। এদের বিজনেস যা শুরু হলো রিসেন্ট, যদি আপনি দেখেন এরা কিন্তু লোন বুক গ্রোথ বলুন, এএমসি বলুন, পেমেন্ট সলিউশন বলুন, দুর্দান্ত গতিতে গ্রোথ শুরু করে দিয়ে জাস্ট বিজনেস স্টার্ট হলো এখন। জিও ফিনান্সের কিন্তু গ্রোথ করতে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তার কারণে এদের এত পিছনে এত বড় মাথায় হাত রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, প্লাস এদের এত কাস্টমার অলরেডি রয়েছে এদের কাছে। জিও টেলিকমের 40 কোটি কাস্টমার প্রায়, রিলায়েন্স রিটেলের 15 থেকে 20 কোটি কাস্টমার। এদের ইন ফিউচারে 30% 40% গ্রোথ করতে করতে কোম্পানির খুব একটা প্রবলেম হওয়ার কথা না। কোম্পানির কত রয়েছে, কোম্পানি যদি এখন মোটামুটি লোন বুক দেখেন জিও ফিনান্সের মোটামুটি 19,000 কোটি টাকার মতো। মানে এই লোন বুক নেক্সট 2 থেকে 3 বছরে 70,000 80,000 কোটি টাকা করতে কিন্তু খুব একটা প্রবলেম হওয়া উচিত না। তাদের যে অ্যাসেট ম্যানেজমেন্ট করছে, বিভিন্ন ফান্ড নিয়ে আসছে, মিউচুয়াল ফান্ড বলুন, ডেট ফান্ড বলুন, ইকুইটি ফান্ড বলুন, মোটামুটি 15,000 কোটি টাকার মতো রয়েছে। এখানের মধ্যে দেখবেন 2 থেকে 3 বছরের মধ্যে এরা 50,000 60,000 কোটি টাকা করতে জিও ফিনান্সের কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। কারণ ওদের প্রচুর কাস্টমার রয়েছে না, এই এতগুলো কাস্টমার জিও টেলিকমের বা রিলায়েন্স রিটেলের, এই কাস্টমার গুলোকে সমানে প্রোডাক্ট কস্ট করতে পারবে। মিউচুয়াল ফান্ড বলুন, লোন বলুন, ইন্স্যুরেন্স বলুন, তার মানে জিও ফিনান্সের কিন্তু ইন ফিউচারে হিউজ স্কোপ রয়েছে। আর কোম্পানি অলরেডি কিন্তু লাস্ট 2টো কোয়ার্টার দেখেন কোম্পানি কিন্তু হিউজ স্পিডে গ্রোথ করছে। জিও ফিনান্সের মধ্যে একটা লার্জ ক্যাপ স্টক, কিন্তু এই কোম্পানির মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে। তো আজকে যে 5টি কোম্পানি নিয়ে বললাম লার্জ ক্যাপ স্টক, বিএসসি, পলিক্যাপ, টাইটান, মুথুট ফিনান্স আর জিও ফিনান্সিয়াল সার্ভিস, এই 5টি কোম্পানির মধ্যে হাই গ্রোথ ইঞ্জিন এবং ফিউচার স্কোপও প্রচুর। এখান থেকে ইনভেস্টাররা হিউজ রিটার্ন জেনারেট করতে পারে। যদি আমি কোনো রিকমেন্ডেশন করছি না, কিন্তু আপনারা স্টাডি করে দেখুন 5টি কোম্পানির মধ্যে লার্জ ক্যাপ হওয়া সত্ত্বেও এই 5টি কোম্পানির মধ্যে হিউজ স্কোপ রয়েছে। আপনারা স্টাডি করুন। থ্যাংক ইউ।